দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা জানেন দুর্বল লিস্টে থাকা ৬টি ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। আগামী জুলাই ২০২৫ সালের মধ্যেই এই কার্যক্রমটি শেষ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সেই দুর্বল লিস্টে থাকা ৬ ব্যাংক হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। দর্শক এই খবর নিয়ে আমি পরপর দুটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন। একটা কমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে কি ওই ব্যাংকগুলোর এটিএম বুথ বন্ধ হয়ে যাবে? শুধু এই দর্শকের কমেন্ট তাই নয়, অনেকের মধ্যে এরকম কনফিউশন রয়েছে যে এই ব্যাংকগুলো যদি সরকারের অধীনে চলে যায় সেই ক্ষেত্রে এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের চাকরি বলবৎ থাকবে কিনা, বা এটিএম বুথগুলো থাকবে কিনা, ব্রাঞ্চগুলো থাকবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেকের মধ্যেই অনেক কোশ্চেন রয়েছে। তো তাদের কোশ্চেন ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। দর্শক, যে সমস্ত দুর্বল ব্যাংক ছিল এটা সরকার মালিকানা নেওয়ার একটাই কারণ হচ্ছে এই সমস্ত ব্যাংকগুলোকে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করেও তাদের পূর্বের অবস্থানে, অর্থাৎ তাদের তারল্য ঘাটতি রয়েছে সেই স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে যেতে ব্যর্থ হচ্ছে বিভিন্ন সহযোগিতা করার পরেও। যার কারণে এই সমস্ত ব্যাংকের যে সমস্ত গ্রাহক রয়েছেন তাদের চাহিদা মতো অর্থের যোগান দিতে ব্যর্থ হচ্ছে বরাবরই এই ব্যাংকগুলো। বর্তমানে এই পরিস্থিতিতে গ্রাহকের ভোগান্তি কমানোর লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ বর্তমানে যে সিদ্ধান্তটি সরকার গ্রহণ করেছে এটি কিন্তু গ্রাহকের ভালোর জন্যই এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। শুধুমাত্র এই ব্যাংকগুলো ছিল বেসরকারি খাতের পরিচালনায়, এখন থেকে সেটি সরকারের পরিচালনায় হবে। অর্থাৎ এর নিয়ম শৃঙ্খলা সব কিছু সরকার কন্ট্রোল করবে। দুর্বল ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি এবং টাকা পাওয়ার যে সমস্যাটি সেটা অনেক অংশেই দূর হবে, যার কারণে কিন্তু এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। সরকারি মালিকানা গ্রহণ করলেই এই সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ, এই সমস্ত ব্যাংকের এটিএম বুথ কোনো ধরনের কোনো কিছুরই পরিবর্তন বা বন্ধ হবে না, এবং এই সমস্ত ব্যাংকে যে সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী কর্মরত রয়েছেন, চাকরিজীবী রয়েছেন, তাদের চাকরিরও কিন্তু কোনো সমস্যা হবে না। শুধুমাত্র এটা বেসরকারি খাতে আগে পরিচালনা হতো, সেটিকে এখন পরিচালনা করবে সরকার। অর্থাৎ সরকারের অধীনে থেকে এই ব্যাংকগুলো যতদিন তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে ততদিন সরকার এর পরিচালনা কন্ট্রোল করবেন। তাই আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই। আশা করছি আপনারা এতদিন ধরে যে ভোগান্তির শিকার হয়েছেন, সরকার যদি এই সমস্ত ব্যাংকের দায়িত্বভার গ্রহণ করে তাহলে সেই ভোগান্তি অবশ্যই আপনাদের দূর হওয়ার লক্ষ্যেই সরকার এই পদক্ষেপটি গ্রহণ করেছে। অবশ্যই এই পদক্ষেপটি গ্রাহকদের ভোগান্তি কমাতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।